তীব্র দাবদাহে পড়ছে রুক্ষামাটির জেলা। এই নিয়ে ৩ মাস জল নেই জেলায়। একেবারে প্রান্তে প্রান্তে জল সংকটে ভুগছে জেলার সাধারণ মানুষ। কি লেখা রয়েছে সেই সাধারণের ভাগ্যে? এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট পুরুলিয়া। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা পর পুলিশি আশ্বাস এবং জলের ট্যাঙ্ক পৌঁছতেই অবরোধ তুললেন গ্রামবাসীরা। দীর্ঘ দাবদাহে পড়ছে রুক্ষমাটির জেলা পুরুলিয়া। জেলার প্রান্তে প্রান্তে জল সংকট। সদ্য পার হওয়া লোকসভা নির্বাচনের আগে গ্রামে টাইম কলে করে এসে পৌঁছতো জল, আর প্রায় ৩ মাস ধরে জল সংকটে ভুগছে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের অন্তর্গত শিমটুনি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৩ মাস ধরে গ্রামে পৌঁছচ্ছে না নিয়মিত জল, ফলে কঠিন সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামের নলকূপ, কুয়ো, সোলার পাম্প থাকলেও সেখান থেকেও পাওয়া যাচ্ছে না কোনো জল। বাধ্য হয়ে অনেকটা দূর পায়ে হেঁটে নদী থেকে সংগ্রহ করতে হচ্ছে পানীয় জল। আর বারবার বিভিন্ন দপ্তর জানিয়েও কোনো সুরাহা হয়নি, বরং মিলেছে শুধুই প্রতিশ্রুতি। বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমে বান্দোয়ান মানবাজার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় বড় থানার পুলিশ গ্রামবাসীকে আশ্বাস দিলে এবং পরবর্তীতে জলের ট্যাঙ্ক পৌঁছবে গ্রামে, এমনটাই গ্রামবাসীরা যখন আশ্বাস পায়, পরবর্তীতে তাদের অবরোধ তুলে নেন তারা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আরও আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত কুমার মাহাতো। এ বিষয়ে আমরা আরও কথা বলবো। অমিত, কি জানতে পারছো? গোটা বাংলায় কিন্তু এই জল সংকটের সমস্যা একেবারে চরমে পৌঁছেছে, আর সেখানে এবার পুরুলিয়াতেও সেই একই ছবি জানতে পারা যাচ্ছে যে ৩ মাস ধরে জল পৌঁছচ্ছে না সেখানে। কিভাবে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ? কিভাবে তাদের নিত্য প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে? দেখো দিশা, একেবারে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে তীব্র দাবদাহে একেবারে জেলা জুড়ে কিন্তু জেলার প্রান্তে প্রান্তে কিন্তু যে জল সংকটের ছবি, সেই জল সংকটের ছবিটা কিন্তু আমরা নিয়মিত তুলে ধরছি। আজ একেবারে মানবাজার ২ নম্বর ব্লকের অন্তর্গত শিমটুনি এলাকা বান্দোয়ান মানবাজার যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক গ্রামবাসীরা রীতিমতো অবরোধ করে বিক্ষোভ দেখায়। কেননা গ্রামবাসীদের যেটা অভিযোগ, দীর্ঘ ৩ মাস ধরে কিন্তু তারা জল পায়নি, ফলে এই তীব্র দাবদাহে কিন্তু একটা ব্যাপক সমস্যায় পড়ছে গ্রামবাসীরা। গ্রামে নলকূপ, কুয়ো, সোলার থাকলেও সেখান থেকে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে জল। বাধ্য হয়ে গ্রামের মানুষজনেরা অনেকটা দূরে নদী থেকে সংগ্রহ করতে হচ্ছে পানীয় জল। বারবার বিভিন্ন দপ্তরকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা হয়নি। বারে বারে মিলেছে শুধুই মাত্র প্রতিশ্রুতি। অন্যদিকে গ্রামের মহিলারা যেমনটা দাবি করছে যে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মানবাজার ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপরও সেখানেও কিন্তু বারবার কিন্তু তারা জানিয়েছিল, তারপরেও কিন্তু সেখান থেকে তারা কোনো সুরাহা পায়নি। বারবার যা মিলেছে শুধুই মাত্র তা কিন্তু প্রতিশ্রুতি। ফলে বাধ্য হয়ে তারা কিন্তু আজ বান্দোয়ান মানবাজার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং ঘটনাস্থলে এসে পৌঁছায় বড় থানার পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে কথা বলার পর, তাদেরকে আশ্বাস দেওয়ার পর এবং সেই ঘটনাস্থলেই জলের ট্যাঙ্ক পৌঁছাতে কিন্তু গ্রামবাসীরা তাদের বিক্ষোভ তুলে নেয়। দিশা, একেবারে অমিত, তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো সেই গ্রামে কিন্তু জল যাতে পৌঁছয় সে ধরনের কিন্তু বহু ব্যবস্থা রয়েছে। এই ধরনের নলকূপের ব্যবস্থা রয়েছে, সোলার সিস্টেম রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও জল কেন পৌঁছচ্ছে না? দেখো, এই বিষয়টা তোমার জানিয়ে রাখি যে গ্রামবাসীদের কাছ থেকে যেমন তথ্যটা উঠে আসছে বা গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছেন যে গ্রামে নলকূপ, কুয়ো বা সোলার পাম্প থাকলেও সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের জল নেই। তুমি জানো যে এই মুহূর্তে পুরুলিয়াতে কিন্তু তীব্র দাবদাহে কিন্তু পড়ছে জেলা পুরুলিয়া, ফলে জলস্তর অনেকটাই নিচে নেমে গেছে এবং তার কারণে কিন্তু জলস্তর অনেকটা নিচে নেমে যাওয়ার ফলে কিন্তু এই জল সংকটটা দেখা যাচ্ছে। এবং বারবার গ্রামবাসীরা যে অভিযোগটা করছে, তারা যে জল সংকটের সমস্যায় রয়েছেন, তারা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বারবার বিভিন্ন যে দপ্তরকে তারা জানিয়েছিলেন, সেই দপ্তরে শুধুমাত্র জানানোর পরেও কিন্তু তাদের কোনো সুরাহা হয়নি। ফলে তাদেরকে দপ্তরে কিন্তু দিনের পর দিন শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে, ফলে বাধ্য হয়ে কিন্তু তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এবং আরেকটা বিষয়, প্রশাসনিক পক্ষ থেকে যে যে গ্রামগুলোতে পানীয় জলের সংকট দেখা যাচ্ছে, সেই গ্রামগুলোতে ট্যাঙ্কারে করে জল পৌঁছাচ্ছে এবং সেই ট্যাঙ্কারও জল কিন্তু গ্রামবাসীরা নিয়মিত পায় না বলে কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছে। দিশা, একদমই অমিত, তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো ইতিমধ্যেই তো লোকসভা নির্বাচন গেল, তো সেই ক্ষেত্রে যিনি জনপ্রতিনিধি হয়েছেন তারও তো দায়িত্ব বর্তায় যে যাতে তাদের সাথে তিনি আবার যোগাযোগ করেন এবং এই ধরনের সমস্যাগুলো যাতে অতি সত্বর সমাধান করা হয়। তেমনটা কেন হচ্ছে না?
দেখো দিশা, তোমাকে জানিয়ে রাখি এই যে মানবাজার 2 নম্বর ব্লক, এই মানবাজার 2 নম্বর ব্লক পড়ে বান্দোয়ান বিধানসভার অন্তর্গত এবং এই বান্দোয়ান বিধানসভা কিন্তু ঝাড়গ্রাম লোকসভার মধ্যেই পড়ে। যেহেতু একেবারে জঙ্গলমহলের বলা যেতে পারে পুরুলিয়ার মধ্যে এই একটি মাত্র বিধানসভা, যে বিধানসভা কিন্তু ঝাড়গ্রাম লোকসভার মধ্যে পড়ে। কিন্তু গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছে তারা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানবাজার যে 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আছে তাকেও কিন্তু বারবার জানিয়েছিলেন, কিন্তু বারবার জানানোর পরেও যেহেতু গ্রামবাসীরা অভিযোগ করছে যে সময়টা প্রায় 3 মাস তাদেরকে জল সংকটের মধ্য দিয়ে পার হতে হচ্ছে। সেখানেই প্রশ্নটা উঠছে যে প্রশাসনের পক্ষ থেকে এখনো তেমন কোনো কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি কেন? গ্রামবাসীরা অভিযোগ করছে যে তাদেরকে বারবার প্রতিশ্রুতি মিলছে, তাদের কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এই অভিযোগটা কিন্তু বারে গ্রামের মহিলারা কিন্তু করে আসছে, এমনকি আমাদের ট্রাইব টিভি বাংলার ক্যামেরার সামনেও কিন্তু এই অভিযোগটাই কিন্তু গ্রামবাসীরা করেছিলেন এবং গ্রামের মহিলারাও করেছিলেন। অন্যদিকে মানবাজার 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাসের সাথে মোবাইল মারফত যোগাযোগ করা হলে তিনি বলেন ভিডিও তো জল দেয় না, পিএইচ দপ্তর জল দেয়, আপনি পিএইচ এর সাথে যোগাযোগ করুন। দিচ্ছে না। তবে অমিত, তাহলে এই ধরনের কঠোর সমস্যার মধ্যে থেকে নিত্যদিনের যে কাজকর্ম জল ছাড়া কি করে চলছে তাদের? মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়ছে। গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছে যে অনেকটা দূরে তাদেরকে পায়ে হেঁটে, তীব্র রোদের মধ্যে পায়ে হেঁটে, যেখানে পুরুলিয়াতে তাপমাত্রা 40-এর গণ্ডি পেরিয়েই রয়েছে, কখনো 40, কখনো 41, কখনো 42, এই তাপমাত্রা উপেক্ষা করে কিন্তু গ্রামবাসীরা বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য কিন্তু অনেকটা দূরে নদী থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। এই কারণে কিন্তু গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে বারবার প্রশাসনকে জানিয়েও যখন তাদের কোনো সমস্যা সুরা হয়নি, গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ সামিল করেছেন। তবে অমিত, নদীর থেকে তুমি বলছো বহু দূরে সেই নদী, তো সেই ক্ষেত্রে সাধারণত আমাদের নিত্যদিনের ঘরে যে কাজকর্ম থাকে তাতে যে পরিমাণ জল ব্যবহার করা হয় সেই পরিমাণ জল এভাবে নিত্যদিন তারা সেই নদীর থেকে নিয়ে আসছেন। এটাই হচ্ছে গ্রামবাসীদের একটা বড় সমস্যা। কেননা দিশা, তুমি দেখো যেহেতু গ্রামের মহিলাদের বাড়িতে অনেক রকম কাজকর্ম থাকে এবং আমরা আরো যে ছবি তুলে ধরেছিলাম পুরুলিয়ার কোতলুয়ে, যে গ্রামের মহিলারা সেখানে নদীর বালি খুঁড়ে জল নিয়ে আসে, সেক্ষেত্রে জল নিতে যাওয়া এবং সেখানে বালি খুঁড়ে জল সংগ্রহ করা এবং তারপর বাড়ি ফিরে এসে কাজ করা, সেক্ষেত্রে কিন্তু অনেকটা লম্বা সময় পেরিয়ে যাচ্ছে। তার মধ্যেও যেহেতু তীব্র দাবদাহ চলছে জেলা জুড়ে, সেক্ষেত্রে একটা বিশাল সমস্যা। এবং গ্রামবাসীরা আরেকটা কথা বলেছেন, আরেকটা দাবি করেছেন যে তীব্র দাবদাহের মধ্যে তাদেরকে অনেকটা দূরে যেহেতু পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে, ফলে তারা যে জলটা সংগ্রহ করছে সেই জলটাও সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসতে কিন্তু সেই জল রীতিমতো গরম হয়ে যাচ্ছে, ফলে সেই জল কিন্তু পানীয় পান করতেও তাদের একটা সমস্যা হচ্ছে। তো অমিত, এই যে নদীর জল যেহেতু পান করা হচ্ছে বা নদীর জল নিত্যদিনের কাজে ব্যবহার করা হচ্ছে, নদীর জল কিন্তু সেভাবে কোনো বিশুদ্ধ পানীয় জল বলে আমরা কিন্তু বিবেচনা করতে পারি না। তো সেই ক্ষেত্রে এই যে নদীর জলগুলো যে তারা নিত্যদিন ব্যবহার করছেন বা পান করছেন, সেই ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যার দেখা দিয়েছে কি? গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছে যে বাধ্য হয়ে যেহেতু তাদের গ্রামে পানীয় জল নেই এবং প্রশাসন আধিকারিকরা সেই যোগানটাও দিতে ব্যর্থ কিন্তু গ্রামবাসীদেরকে, ফলে বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য কিন্তু তারাকে বাধ্য হয়ে সেই দূরের নদী থেকেই কিন্তু পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। এবং তুমি যেটা বললে যে শারীরিক অসুস্থতা বা শারীরিক সমস্যা, এখনো পর্যন্ত গ্রামবাসীদের কাছ থেকে আমরা তেমন কিছু জানতে পারিনি যে নদীর জল পান করার ফলে তাদের কোনো শারীরিক সমস্যা হয়েছে বা এরকম একটা কোনো সমস্যার মধ্যে কিন্তু সম্ভাবনা তো রয়েছে। হ্যাঁ, অবশ্যই যেহেতু নদীর থেকে পানীয় জল সংগ্রহ করা মানে অনেকটাই সমস্যা রয়েছে। কেননা তুমি দেখো যেহেতু খোলা আকাশের নিচেই সেই নদী রয়েছে, সেই নদীর নিচে তারা জল সংগ্রহ করে নিয়ে আসছে এবং সেই জলে বিভিন্ন রকম নানা রকম কীট পতঙ্গ পোকামাকড় পড়ে থাকতেই পারে, সেক্ষেত্রে একটা কিন্তু সমস্যার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছেন কিছু করার নেই, তাদের বাধ্য হয়ে, যেখানে প্রশাসন তাদেরকে জল দিতে ব্যর্থ সেখানে বাধ্য হয়ে তাদেরকে বেঁচে থাকার জন্য কিন্তু ওই দূরের নদী থেকেই কিন্তু পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। তো অমিত, এই মুহূর্তে গ্রামবাসীরা কি দাবি করছেন? গ্রামবাসীরা দাবি করছে যে তাদের এখানে যেহেতু বড় একটা গ্রাম, এক প্রান্তে সোলার থাকলে আরেক প্রান্তে নেই, এক প্রান্তে নলকূপ থাকলে আরেক প্রান্তে নেই, এরকমটা দাবি করছে গ্রামবাসী। ক্ষেত্রে গ্রামবাসীরা দাবি করছে যে তাদের সেখানে যেন টাইম কলে পর্যাপ্ত পরিমাণে জলটা দেওয়া হয় এবং পর্যাপ্ত টাইম কল কিংবা সোলার কিংবা নলকূপের মাধ্যম দিয়েও তারা যেন ওই পর্যাপ্ত পরিমাণে জলটা পায়। ফলে তাদেরকে যেমন বাইরের থেকে জল সংগ্রহ করতে না হয়, কারণ যে তীব্র দাবদাহে এই পুড়ছে
জেলা পুরুলিয়া, সেক্ষেত্রে আমরা দেখেছি গরমে অনেক মানুষই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু মানুষের ভিড় জমছে। সেক্ষেত্রে তারা জীবনের এক কথায় বলা যেতেই পারে যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা পানীয় জল সংগ্রহ করতে যাচ্ছে। সেক্ষেত্রে একদম। গ্রামবাসীরা চাইছে সেই পানীয় জলের যোগানটা, সেটা নলকূপ হোক, কুয়ো হোক বা সোলার পাম্প হোক, এটা যেন প্রশাসনের থেকে তারা আশা করছে, এবং তার কারণেই কিন্তু তারা বারবার দপ্তরকে জানিয়েছিল, তারপরেও কিন্তু তারা কোনো আশ্বাস পায়নি। বেশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অমিত। এদিকে এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট পুরুলিয়া। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তারপরে পুলিশি আশ্বাস এবং জল ট্যাঙ্ক পৌঁছতেই অবরোধ তুললেন গ্রামবাসীরা। তীব্র দাবদাহে পড়ছে রুক্ষ মাটির জেলা পুরুলিয়া। জেলার প্রান্তে প্রান্তে জল সংকট। সদ্য পার হওয়া লোকসভা নির্বাচনের আগে গ্রামে টাইম কলে করে এসে পৌঁছতো জল। তবে প্রায় 3 মাস ধরে জল সংকটে ভুগতে হচ্ছে পুরুলিয়ার মানবাজার 2 নম্বর ব্লকের অন্তর্গত সিমটনি গ্রামের বাসিন্দাদের। প্রায় 3 মাস হলো। আমার নদী কিংবা ওইখানে একটা রাস্তার ধারে একটা কল আছে, এখান থেকে। দীর্ঘদিন থেকে জলের সমস্যা হচ্ছে, এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। কি বলা হয়েছে? এই কই যাবে, এই গাড়ি জল দিয়ে হবে। যেমন পরশু জানাচ্ছি, বিডিও স্যারকে জানাচ্ছিলি, ঠিক আছে। ডিভিডিও সাহেব গাড়ি পাঠায় নাই, একটু জল দিয়েছে, সেই জলে আমাদের কি হবে? টাইম কলে কোনোদিন দেয়, কোনোদিন বলে পাইপ ফাটিয়েছে, কোনোদিন এই হয়েছে। 3 মাস টাইম কলে জল নেই। বাচ্চা নিয়ে আমরা 3 কিলোমিটার নদী থেকে জল আনি খাই। 3 মাস ধরে এরকম ভাবে আপনারা ভুগছেন, হ্যাঁ। প্রশাসনের ভূমিকাটা কি হলো? প্রশাসন কোনো কি সাহায্য করতেই পারে না, শুধু প্রতিশ্রুতি দেয়, কাজে জল অনেকদিন ভোটের আগের লাইন করে জল ছাড়িয়েছে, আর জল দেয়নি। কিসের থেকে জল দেওয়া হয়েছে? সইয়া টাইম কল থেকে। টাইম কল। হ্যাঁ, কিভাবে চালাচ্ছেন এই যে এর দাড়ি থেকে জল এনে বা কুয়া থেকে, কুয়া একদম শুকনো হয়ে গেছে জল। গ্রামে কি নলকূপ, কুয়ো বা কিছু না, না, যদি কুয়া আছে তো কুয়া শুকনো হয়ে গেছে। সোলার যদি আছে, সোলারে সবাইকে জল দেয় না, তারপরে সোলার বন্ধ হয়ে গেছে। তো বাধ্য হয়ে সেটা আমাদের কি না। হ্যাঁ, সেটা আমাদের এখানে না, উপরে আছে। জল সংকট আমরা সবাইকে জানিয়েছি, আমাদেরকে ভিডিও এলাও করছে না, প্রধানও এলাও করছে না, তার জন্য আমরা অবরোধ করেছি।